আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বিএনপি ইতিহাস থেকে কোনো শিক্ষাই নিল না, করল রাজনৈতিক মারাত্মক একটা ভুল, যেটা বিএনপির জন্য ধ্বংস ডেকে আনবে। এই ভুলের ফলে ক্ষতি হবে কার? জনগণের, দেশের? না, এই ভুলের সবচেয়ে বেশি মাসুল দিতে হবে বিএনপিকেই। কারণ বিএনপি এদেশের 63% জনগণের সাথে বেইমানি করছে। বিএনপি বেইমানি করলো সেই জুলাইয়ের সাথে, যে জুলাই বিএনপিকে আজকে মসনদে, আজকে ক্ষমতায় বসালো, আজকে দেশের রাজা বানায় দিল। যে রায় বিএনপিকে রাজা বানালো, সেই রায়কেই বিএনপি অস্বীকার করলো। ব্যাপারটা কেমন হয়ে গেল? এই জুলাইয়ের সাথে প্রতারণার ফল বিএনপি হাড়ে হাড়ে টের পাবে। টের যে পাবে সেটা পরে বলতেছি। আগে জুলাইয়ের মূল মোটিভ কী ছিল সেটা আলোচনা করি। জুলাইয়ের গণ অভ্যুত্থানের মূল থিম ছিল রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা, ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, আমলাতান্ত্রিক এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই দাবিগুলোর একটাও কি কোনো অনৈতিক দাবি? নাকি প্রত্যেকটা দাবি দেশের জনগণের, প্রত্যেকটা দাবি পিছনে যুক্তি এবং স্বচ্ছতা নিহিত আছে? তাহলে এই দাবিগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপির এত গাত্রদাহ কেন? এই জনগণের ভোট আপনাকে ক্ষমতায় বসার বৈধতা দিল, সেই জনগণের ভোট আপনাকে অবৈধতা দিল? আপনি কি জনগণকে বোকা ভাবেন? আপনাকে ভোট দিয়েছে, ধরে নিলাম যেভাবেই হোক আপনি ক্ষমতায় এসেছেন, ভোট ইঞ্জিনিয়ারিং বলেন, টেম্পারিং বলেন, যেভাবেই হোক আপনি ক্ষমতায় ভোট পেলেন নিয়ার অ্যাবাউট 51%। আর 63% ভোট জনগণ দিল হা ভোটের পক্ষে, সংস্কারের পক্ষে। মানে মেজরিটি এখানে হা ভোট। আপনি কিন্তু মেজরিটি না, মেজরিটি পার্সেন্ট পিপল আপনাকে সমর্থন করে নাই, বরং আপনার চেয়েও 11% বেশি পিপল হা ভোটকে সমর্থন দিয়েছে রাষ্ট্র সংস্কারের পক্ষে। এখানে মেজরিটি হা ভোট ম্যান্ডেট পেয়েছে আপনার চেয়ে বেশি। তাহলে আপনার ক্ষমতা যতটা বৈধ, তার চেয়ে বেশি বৈধ সংস্কার এবং হা ভোট। আপনারা আজকে ক্ষমতায় গিয়ে বলতেছেন হা ভোট আরও আদালতের ব্যাপার, আদালত 5 বছর 10 বছর লাগাইতে পারে। আপনিও 10 বছর পরে জনগণ যদি আপনার বিরুদ্ধে এখন আদালতে যায়, যদি বলে আমরা মেজরিটি পার্সেন্ট হা ভোট দিয়েছি, আগে হা ভোট রাষ্ট্র সংস্কার করতে হবে, তাহলে আপনার বৈধতা কোথায় থাকে? যে 63% লোক হা ভোটের পক্ষে রায় দিল, আপনি সেই রায়ের বিপক্ষে দাঁড়ালেন। এই জনগণ কি লং টার্মে আপনার সঙ্গে থাকবে? ইতিহাস এই কথা বলে না। ইতিহাস বলে ইতিহাস এর বদলা নেবে। জনগণকে আপনি যে বিএনপির থেকে ডিটাচ করে দিলেন, এই জনগণ কিন্তু আপনার বিপক্ষে দাঁড়াবে। জনগণ বুঝে গেল, দেখে গেল আজকে কে জনতার রায়ের বিরুদ্ধে দাঁড়ালো, জনতার প্রতিপক্ষ হলো কোন দলটি। পক্ষান্তরে জামাত কিন্তু জনগণের পাস বুঝে হা ভোটের পক্ষে শপথ নিয়েছে, রাষ্ট্র সংস্কারের পক্ষে শপথ নিয়েছে, সংবিধান সংস্কারের পক্ষে শপথ নিয়েছে, যে সংবিধান জনগণের জন্য কাজ করবে, যে সংবিধান ফ্যাসিস্ট হতে দেবে না, যে সংবিধান সংস্কার হলে জনগণ ক্ষমতা ফিরে পাবে, যে সংবিধান আর কোনো দুর্নীতিবাজ তৈরি হতে দেবে না। এমন সংবিধান সংস্কারিত ছিল জনগণের প্রত্যাশা। সেই জনগণ রায়ও দিল হা ভোটে, কিন্তু আপনারা হা ভোটকে নিয়ে একটা জটিলতার মধ্যে ফেলে দিলেন।
জনগণ এটা ভুলে যাবে না। দেশের মানুষের আপামর জনতার একটা সম্মিলিত আন্দোলন। জুলাই ছিল মানুষের আত্মার দাবি, অনেক দিনে পুঞ্জীভূত হওয়া ক্ষোভের বহিঃপ্রকাশ। সেই ক্ষোভকে প্রশমিত করা যাবে একমাত্র সেই দাবিগুলো মেনে নিয়ে, সেই গণভোটের পক্ষে, ভোটের পক্ষে রাষ্ট্রকে সংস্কার করে সংবিধানের সংস্কার করার মাধ্যমেই জনগণের কাছে আস্থার জায়গা অর্জন করা যাবে। এখন আসি, বিএনপি যে ঐতিহাসিক ভুল করল। বিএনপি ঐতিহাসিক ভুল করল সংবিধান সংস্কারে, রাষ্ট্র সংস্কারের পক্ষে না গিয়ে। জনগণ, 63% জনগণ বিএনপি থেকে দূরে চলে যাবে। তারা রাজনৈতিক কোনো গ্যাপ বা শূন্যতা থাকবে না। অবশ্যই 63% জনগণ আরেকটা দলের প্রতি আগ্রহ দেখাবে, যে দলটা তাদের পালস বুঝেছে, যে দলটা জনগণের ভোটের সাথে একত্রতা পোষণ করেছে। এবং আবার একটা আন্দোলন পুঞ্জীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, হয়তো আবার রাজপথ উত্তাল হবে। বিএনপি এত বড় শক্তিশালী এখনো হয়ে ওঠেনি যেমন ফ্যাসিস্ট সরকার যতটা শক্তিশালী হয়ে উঠেছিল। তাই সময় থাকতে সাধু সাবধান, এখনো সময় আছে। সংস্কারের পক্ষে রাষ্ট্রকে সংস্কার করেন, জনগণের প্রত্যাশা পূরণ করেন, নইলে বিপদ কিন্তু আপনাদের। তখন দোষ আর জনগণকে দিতে পারবেন না। এ ক্ষোভ পঞ্জীভূত হওয়ার আগেই প্রশমিত করার ব্যবস্থাও আপনাদের হাতে। সুতরাং সময় থাকতে সাধু সাবধান। ইনসাফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।